হ্যালো হ্যালো সবাইকে। এভরিওয়ান। তো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে দ্য বেঙ্গল ফাইলস নামে একটি মুভি আসছে, যার ট্রেলার গতকালকে লঞ্চ হয়েছে। আমরা আজকে হ্যাঁ, সেটা রিয়াকশন করতে চলেছি। তো তোমরা যদি কাশ্মীর ফাইলস যদি দেখে থাকো, জানি না কতদিন দেখেছো, যদি দেখে থাকো আর কি, তাদের মেকার্সদের তরফ থেকেই এই মুভিটি আসছে। আর এই মুভিটাকে দ্য সব থেকে মানে বোল্ডেস্ট ফিল্ম এবার বলা হচ্ছে। বিবেক অগ্নিহোত্রী এটাকে ডিরেক্ট করছে। তো আগে দেখি মুভির ট্রেলারটা কিরকম, তারপরে বুঝি ব্যাপারটা, তারপরে তোমাদের সঙ্গে ডিসকাস করা হবে এই নিয়ে। তো স্টার্ট করা ডাইরেক্ট যাক আমরা তাহলে। ডাইভ করি আমাদের ট্রেইলারে। রিঅ্যাকশন ইয়েস, দেখো, ইয়েস। তারপর আরো ডিসকাশন আছে। बेटा अपना नाम बताओ। तैमूर। सन 2050 इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। ये पश्चिम बंगाल है, पश्चिम बंगाल। यहाँ पे 2 कॉन्स्टिट्यूशन चलता है, हिंदुओं का, ये मुसलमानों का। ব্রিটিশ রুলারদের টাইমের আর কি কাহিনীটা। भारत का मुसलमान तो মহাত্মা গান্ধী। पहले तो सब মহাত্মা हिंदू গান্ধী। थे। অনুপম খেরকে ভাই মহাত্মা গান্ধী नो বানাই। मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। दिल नहीं भरा तो जिन लोगों को बताना नहीं चाहिए, इसलिए डायरेक्ट एक्शन डे मना रहा है। बाप रे। हिंदुओं का राष्ट्र है, हिंदू का घर है। जीत को और इस नशे का नाम है गांधी की अहिंसा। पाकिस्तान जिंदाबाद। दे देते ना थोड़ा सा बंगाल उनको, एक जमीन का टुकड़ा ही तो है। पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। इंडिया का लाइट हाउस है बंगाल। और 30% होते ही नई कंट्री की डिमांड करते हैं। 1947 में शुरू हुआ था, वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा। क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? এই অ্যাক্টরটা কিন্তু কাশ্মীর क्या ফাইলস आजाद ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। और अगर आजाद है तो इतने बेबस क्यों है? It's an unfinished project. विश्व एक खेल है, लोग मरते हैं, देश जलता है, खेल चलते रहता है। इनमें से we the people of মিঠুন भारत চক্রবর্তী कौन है? আছে। ভাই মিঠুনের অ্যাক্টিং দেখতেছিস? হুম। भारतीय तो বাপরে ভাই। প্রথমে তো মানে আমার কিছুক্ষণ হজম করতে কিছুক্ষণ টাইম লাগবে ভাই, মানে পুরোটা জিনিসটা ইয়ে করতে, মানে দেখার পরে আর কি। শোন শোন, জিনিসটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে আমি শুনলাম। তো মানে ব্যাপারটা তো বুঝতেই পারছি, ঠিক আছে। যাই হোক, আমরা এটা নিয়ে বেশি কিছু বলবো না, খুব মানে জানি এটা খুব সেন্সিটিভ টপিক। এটা নিয়ে আমাদের নিজস্ব মানে শুধুমাত্র দেখো, আমরা শুধুমাত্র সিনেমার বেসিসে কথাবার্তা বলবো, যে আমরা ট্রেলার দেখলাম শুধুমাত্র সিনেমার পয়েন্ট অফ ভিউতেই কথাবার্তা বলবো, তাছাড়া এক্সট্রা নিয়ে কোনো কন্ট্রোভার্সির মধ্যে কোনো কিছু যাচ্ছে না। তো সিনেমা দেখে মানে ট্রেলারটা দেখে যেটা মনে বুঝতে পারলাম আর কি, এটা হয়তো বা ওই যে তোর 1971-এর যেটা মনে কর যে পাকিস্তান, যে পূর্ববঙ্গ, যেটা বাংলাদেশের একটা ডিভিশন, কিংবা ওই ব্যাপারটা হয়তো মানে ব্যাপারটা হয়তো পয়েন্ট আউট করতে পারে, হয়তো ওই কিংবা ব্যাপারটা দেখাবে। দেখাবে। কারণ পাকিস্তানের সঙ্গে ওয়ারটা তো তোর, তো ওই পাকিস্তানের যে ব্যাপারটা ওটা তো তখনই হচ্ছে, তাই না? হ্যাঁ তো হচ্ছে যখন হচ্ছে তোর ওই যে বাংলাদেশকে যখন ওরা হচ্ছে মানে ওই Separate বাংলাদেশের সঙ্গে সেপারেটের ওই ব্যাপারটা যখন আসলো আর কি 1971-এর যখন যেই যে যুদ্ধটা আর কি, তো ওইটার উপরে বেস করবে। আর দুর্গা প্রতিমা ওখানে দেখলাম ওই জ্বালিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের যেরকম বাংলার যে ওই যে অ্যাটায়ার, যেটা একদম শাড়ি, যেটা কিছু মহিলাদেরকে দেখলাম এরকম ব্যাপার, তো ওখানে ফোকাস করছে। আর সিনেম্যাটিক্যালি জিনিসটা মানে আমি একদম মানে আমি ব্যাপার নিয়ে মানে কি ব্যাপার আছে সেটা নিয়ে আমি খুব একটা ডিসকাস করতে চাইছি না। আমি যদি ভিজুয়াল এক্সপেরিয়েন্স বলি, আমার ভালো লাগে। অনেক বেশি ডার্ক, আর খুব সেনসিটিভ, খুবই ডার্ক আর খুবই সেনসিটিভ টপিক এটা। তো আমরা এতটা হয়তো এটা নিয়ে বলতে পারবো না, বললে হয়তো আমরা ঠিক থাকবো কিনা সেটা আমরাও শিওর না। আর বলাটাও ঠিক হবে না, আমি জানি না এখন কার জিনিসটা এখন মানে অফেন্ডেবল হয়ে যাবে কার জন্য না জন্য। ওই জন্য আমরা শুধুমাত্র সিনেমার পয়েন্ট অফ ভিউতে শুধুমাত্র আলোচনা করবো। এবার যেহেতু এর যে ডিরেক্টর আছে এই নিয়ে এর আগে কাশ্মীর ফাইল করেছে, সেটাও একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, এটাও কন্ট্রোভার্সিয়াল একটু। আর সিনেম্যাটিক্যালি আমার তো আমি যা বললাম আমার ভালোই লাগলো। ভালো। আর কাশ্মীর ফাইলস এর মানে কেউ যদি কাশ্মীর ফাইলস দেখে থাকে আর কি, যে পুরো ট্রেলারটার মধ্যে কিন্তু ওই মানে ওরকম ওই ফিল্ম ওই মেকারদের তরফ থেকে যা আসছে, ওরকম ডিরেকশন, ফিল্ম মেকিং, ওইটারই কিন্তু পুরো
মানে ঝলক যেটা ওটা কিন্তু পাওয়া গেল কিন্তু পুরো ট্রেলার জুড়ে। তো দেখা যাক, এটা এটা অনেক প্রচুর মানুষের এটা একটা ইমোশনাল সেন্টিমেন্টের একটা বিষয় হয়ে দাঁড়াবে জিনিসটা। তো দেখা যাক, রিলিজ করার পরে আমরা দেখবো, দেখে দেখা যাক, আমরা দেখার জন্য এক্সাইটেড থাকবো। হ্যাঁ তো আমাদের দেখে ভালো লেগেছে, এক্সাইটেড আছি। 5ই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। সিনেম্যাটিক মানে এক্সপেরিয়েন্সের দিক থেকে বলা যায় যদি ফিল্ম মেকিং, তাহলে পরে দুর্দান্ত আর কি। মানে ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে, দেখানো হয়েছে, তাতে আমার জাস্ট গুজবাম্পস আসতেছিল শুধুমাত্র ট্রেলারটা দেখার সময়, গুজবাম্পস আসতেছিল, এরকম হয়ে গেছে আমার। যখন ওই মা করে চিৎকার করলো না, হ্যাঁ ভাই, মিঠুনের ভাই, আমি মিঠুনকে দেখে অবাক হয়ে গেছি। দেখলি লাস্টে? হ্যাঁ ভাই, ও তো ভাই দুর্দান্ত অ্যাক্টর ভাই। এখন ও যত এখন এদের যত এজ হচ্ছে, এদের মানে অ্যাক্টিং আরো সেই মানে লেভেল আপ হচ্ছে। আমাদের একজন বাংলার অ্যাক্টরকে দেখতে পারলাম, একজন সুপরিচিত বাংলার অ্যাক্টরকে দেখতে পারলাম। ও ওই যে মন্টু পাইলটের অ্যাক্টর মন্টু, হ্যাঁ সৌরভ সৌরভ। যাই হোক, আমি ভাই তো নাম ভুলে যাই, কিছু করার নেই, আমি নাম ভুলে যাই। আরে আমিও ভুলে গেছিলাম। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে পরে আজকে তাহলে রিঅ্যাকশন তো এই পর্যন্তই। তাহলে ভিডিওটা দেখা যাক। আমরা এক্সাইটেড আছি আমরা দুজনেই। আর যতদূর মনে হচ্ছে যে আমাদের মনে হলো যেটার উপরে বেস্ট আর কি, ওটা তো আমাদের বললাম আর কি। এখন পুরো সিনেমা দেখলে পরে এখন বোঝা যাবে যে ব্যাপারটা কি না কি। যাই হোক, ঠিক আছে, এটা 5 সেপ্টেম্বর রিলিজ করছে এই বছরই। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওটা তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, টাটা।